যে রফল ইয়াদাইন করবো না। কেন করবে না, কারণ কি? আমি শুধু দেখছি বা বোঝার চেষ্টা করছিলাম যে তারা যে বারবার দেখছে যে হাদিস স্পষ্ট প্রমাণিত। ইমাম বুখারী জুজুল রফল ইয়াদাইন একটা বই রচনা করে দিলেন, কিন্তু তারা রফল ইয়াদাইন কেন করে না, কারণ কি? আমাদের কাছ থেকে দলিল নিয়ে নেন যে বিশ্বনবী মৃত্যু পর্যন্ত রফল ইয়াদাইন করেছে, তার দলিল। আল্লাহ রাসূল মৃত্যু পর্যন্ত রফল ইয়াদাইন করেছে, তার দলিল। বুখারী ছাড়া সরবই না, বুখারী থেকে দলিল দেব। আসেন, সহিহ বুখারী প্রথম খণ্ড দেওবন্দ প্রকাশনী পৃষ্ঠা নম্বর 88, হাদিস নম্বর 631, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নম্বর 603, আধুনিক প্রকাশনী হাদিস নম্বর 595। বিখ্যাত হাদিস আছে আবি কিলাবা থেকে, তিনি বর্ণনা করছেন মালিক বিন হুয়াইরিসের সূত্রে। আবি কিলাবা একজন তাবী, মালিক বিন হুয়াইরিস তিনি হচ্ছেন একজন সাহাবী। তিনি বলছেন যে আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনাতে গিয়েছিলাম, 20 দিন আর 20 রাত্রি বিশ্বনবীর সঙ্গে আমি ছিলাম। অবশেষে দেখলাম বিশ্বনবী আমাদের অন্তর থেকে বুঝতে পারলেন যে বাড়ির দিকে আমাদের টান ধরেছে। বিশ্বনবী মানে জিনিসটা বোঝার পরে মালিক বিন হুয়াইরিসকে জিজ্ঞাসা করছে, তোমরা কি বাড়িতে যেতে চাইছো? সাহাবীরা বলছে জি যেতে চাইছি। তখন বিশ্বনবী অনেকগুলো নসিহত করলেন, তার মধ্যে একটা নসিহত, সাল্লু কামারা রাআইতুমুনি উসাল্লি, সালাত তুমি সেইভাবে আদায় করো যেইভাবে আমাকে দেখলে। ভাই এই হুকুম কাকে করেছিল বলেন তো? সাহাবীর নামটা মনে রাখেন, মালিক বিন হুয়াইরিস। কি বললাম? মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আল্লাহ রাসূল বলেছিলেন যে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে তুমি সেইভাবেই নামাজ পড়বে। তিনি কয়দিন ছিলেন আল্লাহ রাসূলের পেছনে নামাজ পড়েছেন? 20 দিন আর 20 রাত্রি। ভাই 20 দিন মানে 20 দিন। 20 দিনে কত রাকাত কমপক্ষে ফরজ নামাজ পড়েছে? কমপক্ষে 100 রাকাত, আর সুন্নাত নফল তো আছেই। তাহলে বোঝা গেল বিশ্ব নবীর পেছনে যে সাহাবী 100 রাকাত নামাজ পড়েছে, এটা প্রমাণিত বুখারীর হাদিস দ্বারা। তার নাম মালিক ইবনে হুয়াইরিস। আর আল্লাহ বলছে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলা মালিক বিন হুয়াইরিস, তুমি তোমার বাড়িতে গিয়ে সেইভাবেই নামাজ আদায় করবা। মালিক বিন হুয়াইরিস কত হিজরিতে ইসলাম কবুল করে জানেন? 9ম হিজরিতে। কয় হিজরি? 9ম হিজরিতে। যে কোনো আসমাউল রিজাল গ্রন্থ খোলেন, যে কোনো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দের তারিখের গ্রন্থ খোলেন, মালিক বিন হুয়াইরিস 9ম হিজরিতে ইসলাম কবুল করে। আল্লামা বদরুদ্দিন আইনি একজন হানাফি বিদ্বান, মৃত্যু 855 হিজরি। তার সহিহ বুখারীর গ্রন্থ আছে ফাতুহুল বারি, উমদাতুল কারি, 735 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনিও লিখেছেন যে মালিক বিন হুয়াইরিস তিনি 9ম হিজরিতে ইসলাম কবুল করে। কত হিজরি? 9ম হিজরিতে। তার মানে বোঝা গেল যে 9ম হিজরিতে মালিক বিন হুয়াইরিস তিনি ইসলাম কবুল করে বিশ্ব নবীর কাছে মদিনায় এসেছে, 20 দিন 20 রাত্রি নামাজ পড়েছে। কত হিজরি ঘটনা? তার মানে ভাই এটা এই সাল্লু কামার, এটা কত হিজরির হাদিস? কত হিজরির আদেশ? 9ম হিজরি। মালিক বিন হুয়াইরিস যখন মদিনাতে ছিলেন, হাদিস এখানে শেষ। এবার সহিহ বুখারী হাদিস নাম্বার 824 খোলেন। কত বললাম? মুখস্থ করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 824। প্রকাশনী তৌহিদ প্রকাশনী দেখেন, দারুস সালাম দেখেন, বৈরত প্রকাশনী দেখেন, মাকতুবায়ে শামিলাতে যে আরবিতে আছে সেটা দেখেন, আলবানী রাহিমাহুল্লাহর যে নুসখা আছে সেটা দেখেন, হাফেজ জুবাইর জায়েদ নুসখা দেখেন, শেখ শুয়েব আদনাতে নুসখা দেখেন, সবগুলোরই 824। মালিক বিন হুয়াইরিস নিজে গ্রামে এবার গিয়েছেন, যাওয়ার পরে সাহাবাকে ডাকছেন যে তোমরা আসো, তোমাদেরকে দেখাবো যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়তেন। আবার এই কথা বলছে যে নামাজ পড়াটা মূল উদ্দেশ্য আমার নয়, বরং উদ্দেশ্য বিশ্বনবীর নামাজটাকে দেখিয়ে দেওয়া। এবার কিভাবে নামাজ পড়লেন মালিক বিন হুয়াইরিস? আলহামদুলিল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই ঘটনা বিভিন্ন জায়গাতে তিনি নকল করেছেন। সহিহ বুখারী বার খুলেন, 735 থেকে 739 নম্বর হাদিস। মালিক বিন হুয়াইরিস সেই সময়তে ওই আবি কিলাবাই হাদিস বর্ণনা করছে। যে হাদিস বর্ণনা করছেন কোনটা? যে সাল্লু কামারা, ওই তাবি আবার হাদিস বর্ণনা করছে এখানে যে মালিক বিন হুয়াইরিসকে দেখলাম তিনি যখন রুকুতে যাচ্ছেন, রুকু থেকে উঠছেন, তখন তিনি রফউল ইয়াদাইন করছেন। ভাই বলুন তো এটা কি? তিনটে হাদিস একত্রিত করেন। মালিক বিন হুয়াইরিসকে আল্লাহ রাসূল বলছেন যে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে সেইভাবে পড়বে। মালিক বিন হুয়াইরিস 20 রাত্রি আর 20 দিন বিশ্ব নবীর পেছনে নামাজ পড়ছে 100 রাকাত। মালিক বিন হুয়াইরিস ইসলাম কবুল করে 9ম হিজরি। তিনি গিয়ে নামাজ পড়ছে কিভাবে? রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় তিনি রফউল ইয়াদাইন করছে। তার মানে বোঝা গেল ইসলামে 9 হিজরি পর্যন্ত রফউল ইয়াদাইন ছিল। আলহামদুলিল্লাহ। সহিহ বুখারী হাদিস থেকে প্রমাণিত, ইতিহাস না সিরাত না, ইতিহাস থেকে নয়, সহিহ বুখারী থেকে স্পষ্ট প্রমাণিত 9ম হিজরির মধ্যে ইসলাম
রফউল ইয়াদাইন ছিল বা ইসলাম সম্পূর্ণ হয় কত হিজরি? 10ম হিজরি। এবার তোমরা দলিল দাও একটা যে নবম হিজরি বা 10ম হিজরি কখন মানসুখ হয়েছে। আমি তো নবম হিজরি পর্যন্ত দলিল দিলাম, আর দলিল লাগবে বা দলিল দেওয়ার প্রয়োজন আছে? নবম হিজরি পর্যন্ত আমি দলিল দিয়েছি, মাত্র আর 1 বছর থাকলো আর একটা দলিল নিয়ে নেন যে 10ম হিজরি পর্যন্ত বিশ্ব নবী তিনি রফউল ইয়াদাইন করতেন। আরেকজন সাহাবী ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম কবুল করেন নবম হিজরি। যারা একটু রিজাল শাস্ত্র বোঝে তারা জানে এগুলো দলিল দেওয়ার প্রয়োজন নেই। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করেন কত হিজরি? নবম হিজরিতে। নবম হিজরিতে যখন ইসলাম কবুল করেন সূরা নাসে দেখেন 1159 নম্বর হাদিস, আর সূরা নাসের কুবরা হাদিস নম্বর 750। ওয়াইল বিন হুজর বলছে আমি যেই সময়তে ইসলাম কবুল করি তার পরের বছর আমি বিশ্বনবীর সঙ্গে সাক্ষাৎ করতে যাই। সেই নাসাই 1159 নম্বর হাদিস খুললে দেখতে পাবেন। তারপরে ওয়াইল বিন হুজর বলছেন আমি বিশ্বনবীর পেছনে এশার সালাত আদায় করছিলাম, আর আমি দেখলাম যে বিশ্বনবী চাদরের মধ্যে থেকে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় তিনি রফউল ইয়াদাইন করছে, মানে শীতের সময়। ভাই মালিক ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা কত হিজরিতে ইসলাম কবুল করেন? নবম হিজরিতে। সূরা নাসের বর্ণনা তার পরের বছরে গিয়েছিলাম কোথায়? বিশ্ব নবীর কাছে, তারপরে 10ম হিজরি। এই হাদিস প্রমাণ করছে যে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে 10ম হিজরি পর্যন্ত রফউল ইয়াদাইন করে সালাত করতে আদায় করতে দেখেছে। ভাই এই হাদিস কি প্রমাণ করে না যে 10ম হিজরি পর্যন্ত ইসলাম কবুল হয়েছে? 10ম হিজরি পর্যন্ত দলিল স্পষ্ট আমরা দিয়ে দিলাম। তারপরে এক শ্রেণীর মানুষ হচ্ছে দেখবেন যারা পরিষ্কার ভাবে বলছে যে রফউল ইয়াদাইন করবো না। কেন করবে না? কারণ কি? আমি শুধু দেখছি বা বোঝার চেষ্টা করছিলাম যে তারা যে বারবার দেখছে যে হাদিস স্পষ্ট প্রমাণিত। ইমাম বুখারী জুজুল রফউল ইয়াদাইন একটা বই রচনা করে দিলেন, কিন্তু তারা রফউল ইয়াদাইন কেন করে না? কারণ কি? কারণটা ঘাটতে গিয়ে আমি দেখলাম, আশ্চর্য হলাম। তাদের সমস্ত বই একটা কথা লেখা আছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যদি কোনো হাদিস চলে আসে একজন মুকাল্লিদের কাছে, একজন আলেমের কাছে, তবুও উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয়। নাউজুবিল্লাহ মিন জালিক। ভাবছেন মিথ্যা কথা বলছি? ভাই বই সঙ্গে করে নিয়ে এসেছি, এই দেখেন বই। যদি কেউ দেখতে চান, যদি এই বিষয়ে যদি আমি কোনো মিথ্যা কথা বলি, যদি ভুল কথা বলি, যদি কেউ চ্যালেঞ্জ করতে চান এই বিষয়ে পরে চ্যালেঞ্জ করতে পারেন, আমার কোনোই আপত্তি নাই। বাংলা বই আপনাদের লেখা, টাকাটা শুধুমাত্র আমার লেগেছে, সময় খরচ করে পড়েছি, এখন আরেকবার পরে শুনিয়ে দিব। স্পষ্ট কি লিখছে জানেন? এটার নাম হচ্ছে ইমাম মানব কেন। দেখেন দারুল উলুম দেওবন্দের ছবি দেওয়া আছে, আছে না বইটাতে? মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরীর বই, পৃষ্ঠা নম্বর 26, পৃষ্ঠা নম্বর 39, পৃষ্ঠা নম্বর 40। ক্যামেরাম্যান একটু জুম করেন, আমি বইটা দেখাচ্ছি, একটু জুম করেন, এই পৃষ্ঠায় জুম করেন। তারপরে আমি দেখাচ্ছি কি লেখা আছে। হচ্ছে জুম হচ্ছে? আচ্ছা, এবার দেখেন কি লেখা আছে। ইমাম এবং মুজতাহিদের কথার খেলাফ কোন হাদিস পেলে একজন সাধারণ আলেমের জন্য, কার জন্য ভাই? রাখালের জন্য না, আলেমের জন্য। আলেমের জন্য ইমামের রায় ছেড়ে হাদিসের উপরে আমল করার অনুমতি নেই। বলুন নাউজুবিল্লাহ মিন জালিক। পরিষ্কারভাবে লিখছে যে ইমাম মুজতাহিদের খেলাফ যদি কোনো সহি হাদিস চলে আসে, জয়ীফ না সহি, আর যাত্রার কাছে না, মুরগিওয়ালার কাছেও না, রাখালের কাছেও না, কার কাছে? একজন সাধারণ আলেমের কাছে, তবুও উক্ত হাদিসের উপরে আমল করা জায়েজ নয়। ভাই বলুন তো, তার মানে বোঝাচ্ছে রফউল ইয়াদাইন করা এই হাদিস সহি, কিন্তু কেন মানে না? যেহেতু ইমামের খেলাফ। আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছে রফউল ইয়াদাইন করতে হবে না, তাহলে বোঝা গেল তাকলিদের মূল দাবি যে কোরআন হাদিস থাক পরে আপত্তি নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে কথা বলেছে সেটাকে মানতে হবে, কোরআন হাদিস আমাদের দলিল নয়। নাউজুবিল্লাহ মিন জালিক। এটা একটা বই, আমি 20খানা বই থেকে এই দাবি তাদের প্রমাণ করতে পারি।